ঘুরে আসতে পারেন কার্শিয়াংয়ের ডোহিল থেকে। লোকে বলে আমাদের দেশের সবচেয়ে ভৌতিক শৈল শহর নাকি এইটি। বুকের পাটা না থাকলে সেখানে না যাওয়াই ভালো। কার্শিয়াংয়ের ডোহিল ভারতের সবচেয়ে ভুতুড়ে হিল স্টেশন। দার্জিলিং থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত এই স্থানকে কেন্দ্র করে অলৌকিক ঘটনা এবং গল্পের কোনো অভাব নেই। ডোহিলকে ঘিরে রয়েছে অপরিসীম প্রাকৃতিক সৌন্দর্য এবং বন্যপ্রাণীরা। দিন হোক বা রাত, অলৌকিক কার্যকলাপ নাকি এখানে থেমে থাকে না। এই জায়গাটি দেখতে যতটা মনকে মুগ্ধ করে, এখানকার ভুতুড়ে গল্পগুলো ততটাই শরীরে শিহরণ জাগায়। কার্শিয়াংয়ের ডোহিলকে কেন ভুতুড়ে হিল স্টেশন বলা হয়, আজ তাহলে সেই রহস্যটাই আপনাদেরকে জানাবো। এক অজ্ঞাত কিশোরের শিরচ্ছেদের গল্প ডোহিলের আকাশে বাতাসে ঘুরে বেড়ায়। স্থানীয় লোকজন তো বটেই, এখানে বেড়াতে আসা পর্যটকরাও কিশোরের শিরচ্ছেদের গল্প শুনে আতঙ্কিত। ডোহিল থেকে ফরেস্ট অফিস যাওয়ার রাস্তায় নাকি এক কিশোরের শিরচ্ছেদ হতে দেখেছেন অনেকে। লোকে বলে মুন্ডহীন কিশোরের মতো দেখতে কোনো অশরীরই এই স্থানে ঘুরে বেড়ায়, আবার রাস্তা দিয়ে চলতে চলতে সে আচমকা কুয়াশার মধ্যে মিলিয়ে যায়। ডোহিলের জঙ্গল নাকি রহস্যে ঘেরা। অ্যাডভেঞ্চার প্রেমী এবং স্থানীয়রা বহুবার ডো পাহাড়ের জঙ্গলে গিয়ে সেখানকার রহস্য সমাধানের চেষ্টা করেছেন, কিন্তু তার ফলাফল সবসময়ই ভয়াবহ হয়েছে। স্থানীয়দের কথায় জঙ্গলের দিকে গেলেই আপনার মনে হবে কেউ আপনাকে দেখছে। কেউ কেউ এমনও বলেছেন যে একবার আপনার মনে হবে লাল চোখওয়ালা কেউ আপনাকে দেখছে এবং হঠাৎ ঘন বনের মধ্যে কোথাও লুকিয়ে পড়েছে। শুধু তাই নয়, এক নারীর বিধেয়ী আত্মাকেও নাকি বনের মধ্যে বেড়াতে দেখা যায়। যদিও ডোহিলের জনসংখ্যা কম, তবুও এখানে একটি শতাব্দী প্রাচীন স্কুল রয়েছে, ভিক্টোরিয়া বয়েজ হাই স্কুল। পাহাড়ের অন্যান্য জায়গার মতো এই স্কুলও নাকি ভূতের আস্তানা। কার্শিয়াংয়ের ভিক্টোরিয়া বয়েজ হাই স্কুল এবং ডোহিল গার্লস হাই স্কুলে নাকি অশরীরীরা বহাল তবিয়তে বাস করে। অশরীরী হলেও তাদের পায়ের শব্দ নাকি রাতের বেলা স্পষ্ট শোনা যায়। কাহিনী অনুসারে অতীতে এই স্থানে বহু মৃত্যু হয়েছে, যার সঠিক রহস্য এখনো জানা যায়নি।